সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলছিলাম। আজকের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে, একই সঙ্গে সংবিধানে গণভোট বিধান ফিরছে, এমনটি হাইকোর্ট বলেছে। এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে বাতিল করা হলো, এখানে কি কি বাতিল করা হলো সেটি আমরা জানতে চাই, এবং পাশাপাশি এই পঞ্চদশ সংশোধনী কিভাবে এসেছিল সেটিও যদি আপনি একটু টাচ করে যান। জি, ধন্যবাদ। প্রথমে আমার মনে হয় সেখান থেকে শুরু করাটাই উচিত হবে। সেটা হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটা আসলো কিভাবে আমাদের সংবিধানে। এটা এসেছিল ত্রয়োদশ বা 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1996-এ, এবং তখন কিন্তু এসেছিল আওয়ামী লীগের দাবিতেই প্রাইমারিলি। কিন্তু এ ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত গড়ে উঠেছিল বলেই এই ব্যবস্থাটা আমাদের সংবিধানে ঢোকানো হয়, এটা 96-এ। কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগ এই ব্যবস্থার অধীনে কিন্তু দুটো নির্বাচন হয়েছে, এবং সোফার এজ বাংলাদেশ গোজ দুটো নির্বাচনই কিন্তু সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আওয়ামী লীগ সরকার আসার পরেই প্রথমেই বিচার বিভাগের মাধ্যমে ওই ত্রয়োদশ সংশোধনী যেটা, সেটাকে অবৈধ ঘোষণা করা হলো। এটা আই বিলিভ 2011 সালে। সো সেটাতে যেটা হচ্ছে, অবৈধ ঘোষণার সাথে সাথে কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যায়। কিন্তু সেই রায়টা যে আপিল বিভাগ দিয়েছিল, সেখানে একটা কথা বলেছিল যে এরপরে বাকি দুটো ইলেকশন এই ব্যবস্থার অধীনে হতে পারে, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হতে পারে। সেই কারণে আমরা যেটা দেখলাম যে তড়িঘড়ি করে কিছুদিনের মধ্যেই তখন পঞ্চদশ সংশোধনীটা দিয়ে একেবারে বাতিল করে দেয়া হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সাল 30 জুন, এক্স্যাক্টলি 30 জুন 2011 সাল। তো আমি তো আইনাঙ্গনের মানুষ, এই পার্সপেক্টিভ থেকে আমি বলবো আমাদের সংবিধানে অনুচ্ছেদ 142-এ যে ক্ষমতাটা দেয়া আছে সংবিধান সংশোধন করার, এই ক্ষমতাটার অপব্যবহারের দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস। কারণ এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের সংবিধানের পুরো ক্যারেক্টারটাকে বদলে দেওয়া হয়েছে। কিছু আমরা বুঝতে পারছি, মানে পরোক্ষ কিছু আছে, কিন্তু ইনডিরেক্টও অনেক ইমপ্লিকেশনস আছে যেটা এখনো আমরা হয়তো বুঝেও উঠতে পারিনি। সো এই পঞ্চদশ সংশোধনীটা পুরোপুরি না হলেও বেশ কিছু দূর বাতিল হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা বুঝতে পারতেছি, যেগুলো বুঝতে পারছি তার মধ্যে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে একটা, যেটা পুরোপুরি আমাদের গণতন্ত্রকে অনেক ধাপ পিছিয়ে দিয়েছিল। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় সরকারের অধীনে কি হতে পারে সেটা তো আমরা গত 15 বছর দেখেছি। 3টা ইলেকশন আমরা দেখেছি যেটা কারো চোখেই গ্রহণযোগ্য ছিল না, সেটা দেশে বলেন বিদেশে বলেন। সো এখন এটা একটা, আপনি যে বলছেন কি কি জিনিস বাতিল হয়েছে, কয়েকটা যে আমি পত্রপত্রিকায় এবং টিভিতে দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গণভোটের যে একটা বিধান ছিল আমাদের সংবিধানে অনুচ্ছেদ 142, সেটাকে ফিরিয়ে আনা হয়েছে যে বিশেষ কিছু সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে, যেটাও আমার মনে হয় একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের অর্থই হচ্ছে আমাদের জনগণের অংশগ্রহণ এনশোর নিশ্চিত করতে হবে সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রেও। সো গণভোটের মাধ্যমে যেটা আগে করা হতো, সো সেটাকে রেস্টোর করা হয়েছে বিশেষ কিছু সাংবিধানিক সংশোধনের জন্য। তারপরে আরেকটা হচ্ছে 7B, এটা অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আর্টিকেল 7B যেটা আমাদের সংবিধানের, ওখানে কি বলা হয়েছে, ওখানে সংবিধানের বেশ কিছু জিনিসকে বলেছে যে এটা কখনো সংশোধন করা যাবে না। তার অর্থ, তার মধ্যে কিন্তু একটা পড়ছে যে জাতির পিতা হিসেবে কাকে স্বীকৃতি দেয়া হচ্ছে। শেখ মুজিব, ওনাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল, এটা হচ্ছে আর্টিকেল 4-এর কতে, এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো এটাও ওই বিধানগুলোর মধ্যে পড়ে যাচ্ছে যেগুলো ধরা যাবে না কখনোই। তো এটা তো লিগালি দেখতে গেলে এটা সম্ভব নয়, কারণ কোনো পার্লামেন্টই তার সাকসেসর বা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না, যে সে কি করবে কি করবে না এটা ডিকটেট করতে পারে না। অ্যান্ড তাছাড়া হচ্ছে গিয়ে এই যে এই সব কিছুকে প্রায় বলতে গেলে ধর্মগ্রন্থ করে ফেলা হলো, যেটা একেবারে চ্যালেঞ্জ করা যাবে না। সো এই যে আর্টিকেলটা 7B যেটা ডিক্লেয়ার করছে যে কিছু জিনিস বাতিল করা যাবে না, সেটাকেও কিন্তু আজকে বাতিল করা হয়েছে। সো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল ছিল। এবং বেশ কিছু জিনিস পার্লামেন্টের কাছে, পরবর্তী যে নির্বাচিত পার্লামেন্ট আসবে তাদের কাছে রেখে দেওয়া হয়েছে, যে সেই পার্লামেন্ট এসে সিদ্ধান্ত নেবে জনগণের অংশগ্রহণমূলক
নির্বাচনের মাধ্যমেই তো আসবে পার্লামেন্ট, তারা সিদ্ধান্ত নেবে বাকি জিনিসগুলো যেটা পঞ্চদশ সংশোধনীতে ছিল। আপনি যেটা বললেন যে কিছু দূর বাতিল করা হয়েছে, তার মধ্যে এই কয়েকটা প্রভিশন আছে, বাকিগুলো হয়তো ধরা হয়নি।